গরম পড়ে রাত্রে সেভাবে ঘুমই হয় না। সকালবেলা দরজা জানালা খুলে দেওয়ার পরে ঘরটা যখন একটু ঠান্ডা হয় বেশ ঘুম ঘুম পায়, কিন্তু ঘুমানোর সময় নেই। সকালবেলা উঠে খাওয়া দাওয়া করতে হবে। বোন এসে বলছে, দিদি ভাই ওঠ, অনেকটাই বেলা হয়েছে, আমি মশারির কর্নারগুলো খুলে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই যে 9টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এইদিকে আমার বোন মশারি এই দিকের কর্নার ওই দিকের কর্নার সব লাঠি দিয়ে খুলে দিল। তো আমি বললাম, বোন দে, আমি একটা কর্নার খুলে দিই। ও বলছে, না দিদি ভাই তুই শুয়ে থাক, আমি বিছানাটা গুছিয়ে রাখছি। তাই বললে কি হয়, দুই বোন মিলে কাজ করলে কাজের আনন্দটাই আলাদা। তো বোন তো কিছু করতেই দেয় না, জানে দিদি ভাই তো বসে থেকে করতে পারে না, শুয়ে থেকে করে, কষ্ট হয় কিন্তু বলে না। তো ওই যে বলে না যে সত্যি বোন তার দিদির কষ্ট যদি না বোঝে তাহলে আর কে বুঝবে। তো এদিকে গাড়িটা সরিয়ে রাখলো। তো আমি আবার ভাবলাম যে লাঠি দিয়ে আরেকটু সরিয়ে দিই। তো এই যে লাঠি দিয়ে সরিয়ে দিলাম। বোন বলছে সরাতে হবে না দিদি ভাই। আর হ্যাঁ, আজকে ছেলের সম্বন্ধে তোমাদের কিছু জানাবো, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো এইদিকে আমি মশারির কর্নারটা খোলার জন্য শুয়ে থেকে এগিয়ে গিয়ে মশারির কর্নারটা খুলে দিলাম। তো বোনকে লাঠিটা এখন দিয়ে দিব। তো আমি বললাম, দাঁড়া বোন, আমি একটু লাঠিটা এইভাবে ভর দিয়ে একটু সরে যাই। তো এই যে সরে আসলাম। তো বোন বলছে, দিদি ভাই এদিকের কর্নারটাও আজকে খুলে রাখি, ভালো লাগে দেখতে বিছানাটা। তাই বললাম ঠিক আছে রাখ। তো চারিদিকের কর্নার খোলা কমপ্লিট হয়ে গেল। তো ওকে বলছি, বোন আমি একটা কাজ করি দে, কিছু একটা ভাঁজ করে রাখি চাদর। ও বোন বলছে, না দিদি ভাই তুই শুয়ে থাকতো, মার তো পুজো দেওয়া হয়ে গেছে, তো মাকে ডাক, এসে তোকে বসিয়ে দেবে। কিছুতেই আমাকে আর কাজ করতে দিল না, জানো তো, ও নিজে করবে। গরমের দিনের বিছানাতে সেরকম কিছুই থাকে না, শীতের দিনে কত কিছু ভাঁজ করতে হয়, কিন্তু গরমের দিনে খুব তাড়াতাড়ি কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে যায়। তো এইদিকে সব কিছু ও গুছিয়ে রাখছে আর আমি শুয়ে থেকে দেখছি। আমার কাজ দেখতেও যেমন ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে, কিন্তু কাজটা করতে পারি না, এটাই একটা মানে খারাপ লাগে। বোন কষ্ট করে করে, কিন্তু আমি বোনের হাতে হাতে যদি একটু করে দিতে পারতাম মনটা ভালো লাগতো। তো এইদিকে বোন জানালাটা খুলে দিবে, পর্দাটা চাপিয়ে দিল। তো এইদিকে মা বলছে এসো বসিয়ে দিই। তো মা আমাকে বসিয়ে দেবে। বিছানা গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেল। মানে আমার তো দেরি হয়নি, কারণ বোন গোছাচ্ছিল আর আমি তো শুয়েছিলাম, কিন্তু মা এইদিকে হচ্ছে এসে আমাকে বসাতে একটু দেরি হয়ে গেল, কারণ ওইদিকে তোমার হচ্ছে সকালবেলার খাবার তৈরি করে তারপরে এসে আমাকে বসিয়ে দিচ্ছে। তাহলে আমি ফ্রেশ হয়ে এসে মা খাবারটা আমাকে দিতে পারবে। কিন্তু প্রতিদিনের মতোই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা না একটুকু ভালো নেই, কেন জানি। অনেক সময় না দেখবে ঘুম না হলে মনটা খারাপ থাকে, তো আমার হচ্ছে সেই রকমই হয়েছে আজকে। তো এদিকে বাহিরে মা আমাকে নিয়ে যাচ্ছে, আমি বললাম যে মা আমি একাই যাই। মা বলছে না বাবা আমি নিয়ে যাই। এদিকে বোন আমি উঠে গেছি, তো বোন বিছানাটা একটু ঝাড়ু দিয়ে এইভাবে ঝাড় দিয়ে নিচ্ছে, তাহলে ভালো হয়। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা এইভাবে ঝাড়ু দিয়ে ঝাড় দিলে না বেশ বিছানাটা টান টান হয় আর কি। তো গরম ভীষণ লাগছে, তো ও বলছে যে জানালাটা একটু খুলেই দিই। তো ওই যে জানালার পর্দাটা এইভাবে লাঠি দিয়ে একটু সরিয়ে রাখছে। আর বিশ্বাস করবে না, আমাদের ঘরে গরমটা যেন একটু বেশিই লাগে, কি করব বলো। তো এইদিকে পর্দাটা বোন সরিয়ে দিয়ে জানালাটা খুলে দিচ্ছে। বাবা সূর্য মামা তো ভালোই রৌদ্র দিয়েছে। আর এদিকে দেখো রাস্তা দিয়ে লোকজন সবাই চলাফেরা করছে, বোন আবার একটু জানালা দিয়ে এদিক ওদিকে একটু তাকিয়ে দেখছে। এদিকে মা সকালকার চিড়েটা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছে, সবাই একটু চা খাবো, তো একটু চিনি দিয়ে দিল। আর আমরা তো তোমার হচ্ছে লাল চা খাই। তো রাত্রিবেলা জানো আমাদের রাত্রিবেলা তো রান্না হয় না, তো রাত্রিবেলা তোমার হচ্ছে গ্যাসটা এই ওপরের ওভেনের সাথে সেট করে, তারপরে এই যে সকালকার খাবার পরে তারপরে আবার নিচে সেট করে, মানে এদিক ওদিক একটু টানাটানি করতে হয়, কারণ ওটা হচ্ছে ঠাকুরের গ্যাস।
তো ওই জন্য ওটাতে রান্নাবান্না করে না খাওয়াটাই ঠিক, ওটা শুধু ভোগের জন্যই ঠিক আছে। তো এদিকে 3টা কাপ বের করা হয়েছে, নতুন একটা কাপ বের করা হয়েছে মায়ের জন্য, কারণ 3জন কাপে খেলেই বেশি ভালো লাগবে। তো সেই জন্য নতুন কাপটা বের করেছে, আর হচ্ছে সঙ্গে চিড়ে ভাজা। তো সকালকার এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো মা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, বোনকে দিয়ে দিল। এইমাত্র আসলাম, বোন বসে আছে, আর ওই যে দেখো সকালকার খাবার মা নিয়ে চলে এসেছে। চা, একটা কাপ বের করা হয়েছে, কারণ মা তো গ্লাসে চা খেত। তো সেই জন্য মাকে বললাম যে একটা কাপ বের করো। 3জনের জন্য 3 কাপ, মানে 3টা কাপে চা দিয়ে বেশ ভালোই লাগছে, খেতেও ভালো লাগে। আর বাবা তো এই সময় থাকে না, তো সেই জন্য 4জন মিলে চা খাওয়াটা হয় না আর কি, মানে হঠাৎই হয়। আর হচ্ছে এখন আমি খাইনি। আর আজকে ওয়েদারটা তোমার হচ্ছে সকাল থেকে একটু গরমটা পড়েছে, বৃষ্টি হয়নি, মানে কোনো সময় মেঘলা মেঘলা, আবার কোনো সময় সূর্যি মামা সেই রৌদ্র দিয়ে মানে দিচ্ছে আর কি। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিব, তারপরে মা রান্না বসাবে। তো বোন দেখে দেবে, মানে মা নিয়েই এসেছে, বোন আমাকে যেখানে দিয়ে দিবে। আগে চা না, আগে চিড়েটা দে। এই যে চিড়েটা দিয়ে দিল, চিড়েটা খেয়ে নিব, আর বোনও খেয়ে নেবে। খেয়ে নিয়ে বোন স্নানে যাবে, আর মা এদিকে কি রান্না বান্না করবে সেগুলো জোগাড় করবে। এদিকে রান্না করা হবে পনির। তো মা পনির বানিয়েছে, পনিরটা কেমন হয়েছে জানিও। আর এইদিকে বোন স্নান করে রান্নাঘরে চলে এসেছে, এসে বলছে মা দাও কাজ করে দিই। মা বলছে চিলে নিতে পারবো। তো বোন বলছে না মা, আমি চিলে দিয়ে দে, তাহলে তুমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবে। তো সেই জন্য আলুটা এই মাত্রই নামিয়েছে, তো তো গরমই আছে। তো বোন এই যে হাতা দিয়ে তুলে নিচ্ছে, একটু ঠান্ডা জল দেবে, দিয়ে ঠান্ডা হলে তারপরে বোন এটা ছাড়িয়ে দিয়ে তারপরে বোনের কাজ করবে, ঠাকুর ঘরে গোছ গাছ করবে। তো একটু ঠান্ডা জল এই যে দিয়ে দিল, তাহলে ভালো হবে। তো বোন এই যে আলু চেরার কাজ লেগে পড়েছে। তো মা বলছে যে প্রতিদিন তো আলু মানে গোটা গোটা দিয়েই রান্না করি, তো আজকে আলুটা একটু চটকে রান্না করব। তো বোন বলছে ঠিক আছে মা, তাই করো। এক এক দিন এক এক রকম খেতে তো বেশ ভালোই লাগে, তাই না? যেহেতু নিরামিষ রান্না, তাহলে এক এক দিন এক এক রকম খেলে মানে মুখের স্বাদটাও কিন্তু বদলে যায়। তো তিতা চচ্চড়ি কে খেয়েছো? যেমন করলা, তারপরে বেগুন, আলু, পটল দিয়ে একটা চচ্চড়ি করছে। তো এই যে একটু জিরে সম্বারে দিয়েছে, আর এই যে সবজিটা দিয়ে দিল, দিয়ে একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিল, আর লবণ দিয়ে তারপরে এই যে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করার জন্য রেখে দিবে। ওইদিকে অন্নটাও হয়ে গেছে। আর দুধ সকালে এসেছিলো, ওটা দিয়ে তো পনির বানিয়েছে, ওই জন্য দুধ আর জাল দিতেও হবে না। তো একটু জল দিয়ে দিল সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। আর আলুটা গরম ছিল, তো মা বলল যে তোমাকে আলুটা চটকে দিতে হবে না, আমি পরে চটকে নিব আর কি। তো ওই জন্য বোন ছাড়িয়ে দিয়েই চলে গেছে। তো এইদিকে মা ভালো করে একটু নাড়াচাড়া করে চচ্চড়িটা জল শুকিয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছে। আর এদিকে পনির ভেজে নিচ্ছে। পনিরটা আমারনি করেছে, এই যে একটু এইরকম করে ছোটো ছোটো করে ডুমো ডুমো দিয়ে দিয়েছে, তাহলে ভালো হয়। আর যদি বড় বড় রাখা যায় না, তাহলে না মনে হয় যে ভেতরে মানে পনির ভেতরে আর কি তেল মশলা এগুলো কিছুই ঢোকে না। তো সেই জন্যই। তো এই যে দেখো মা আলুটা চটকে নিয়েছে, আর সম্বারাতে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিল, দিয়ে এই যে আলুটা একটু মানে একদম মিহি করে মানে মাখে নিয়ে আর কি, একটু মানে কিছুটা হালকা গোটা গোটা আছে আর কি। তো ঝোল মানে রসা করতে করতে না তোমার এটা আরও দেখবে একদম গলা গলা হয়ে গেছে আর কি আলুটা। তো এদিকে ভাজা জিরে আর একটু আদা বেটে রেখে দিয়েছিল, তো সেটাই মশলাটা মা দিয়ে দিল, দিয়ে এই যে কষিয়ে নিচ্ছে। এই আলু এই কষানোটা না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। তারপরে মা পনিরটা দিয়ে দিল, পনির দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবে, কারণ এটা তো হচ্ছে একটু ঝোল ঝোল হবে আর কি, ঝোল মানে ঝোলের মতনই, কারণ ভাত দিয়ে তো খেতে হবে। তো সেই জন্যই চচ্চড়ি আর হচ্ছে এই পনির ঝোল এটাই রান্না হয়েছে। তো এই যে মা ভালো করে একটু নাড়াচাড়া করে দিল, আর একটু জল দেবে, তারপরে তোমার হচ্ছে জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আর কি রেখে দেবে আর কি। তো এই যে রান্নাবাড়ি কমপ্লিট। কি গরম পড়েছে, একটু শুয়েছিলাম,
এই যে এই ফ্যানটা চালিয়ে। তো এখন হচ্ছে মা গাড়িতে বসিয়ে দেবে, খাওয়া দাওয়া করব। স্নান অনেকক্ষণই করেছি, করে মানে একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো অল্প একটু টাইম ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে মা বললো খাওয়া দাওয়াটা করে নাও, বেলাটা চলে যাচ্ছে। তো সেই জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। বোন বাইরে বসে আছে, তো ফ্যান মানে বন্ধ করে কথাই বলা যাচ্ছে না, মানে প্রচণ্ড গরম আসছে। আমাকে মা বসিয়ে দিয়েছে, তো এই যে বোনও বসে আছে, বোন আর আমি খেয়ে নিব। তো মা ওইদিকে ভাত বাড়ছে, আর যা ভীষণ গরম লাগছিলো বাইরে এসে, তো ফ্যান চালিয়ে দিয়ে একটু মানে খাওয়া দাওয়াটা করে নিই। করে ভাবছিলাম যে একটু বারান্দায় যাব, তো বারান্দায় আর আজকে যাওয়া হয়নি কারণ সময় পাইনি। এই যে খাবার দিয়ে দিয়েছে, ভাত, আলু, পনির ঝোল আর চচ্চড়ি। চচ্চড়িটা একদম কম নিচ্ছে, আমার না তিতো খেতে একদমই ভালো লাগে না, কিন্তু খেতে হয়, মা বলেছে শরীরের জন্য খুব ভালো। ওইদিকে বোন দেখো হাতে গেছে। তো এখন একটু এই ঘরে বসছি, যাব একটু ওই ঘরেই, কারণ এই ঘরটা ভীষণ গরম, তো এই ঘরে বেশিক্ষণ থাকা যাবে না, তো ওই ঘরেই যাব। তো মা আবার একটু বাইরে যাবে, আজকে আমি আর বাইরে যাব না, কারণ হচ্ছে বেলাও চলে গেছে, একটু পরে সন্ধ্যাবাতি দিতে হবে, মায়ের আবার গাছে জল দিতে হবে, অনেক কাজ, তো সেই জন্য বাইরে বেরোলে দেরি হয়ে যাবে। আর আজকে জানো তো আমাদের দুটো নিমন্ত্রণ আছে পুজোর আর কি, কারণ আজকে হচ্ছে ফলহারিণী হয়তো অমাবস্যাটার নাম আর কি। তো অনেক কয়েক জায়গায় আজকে আমাদের পাড়াতে পুজো আছে, তো দুটো নিমন্ত্রণও পেয়েছি। এত গরমে আর কি যাব বলো, গরমের দিনে খিচুড়ি তো আরও মানে খেলে বেশি গরম ধরে যাবে, তো সেই জন্যই একটু বসে বোনের সাথে একটু গল্প করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা এই যে মা খেতে দেবে আর কি, তো খাবার নিয়ে চলে এসেছে, তো বোনকে বললাম বোন একটু আমাকে এগিয়ে দে, তো ওই যে চিড়েটা দিয়ে দিল। আর আজকের মুড়ি খেলাম না। আর এদিকে কিছু বুঝতে পারছো, আমি একটু সাজুগুজু করেছিলাম বিকেলে, তোমাদের সাথে কথা বলার পরে মনে হলো যে একটু সাজুগুজু করি। আর এদিকে দেখো তোমার ক্যাচার দিয়ে চুলটা বেঁধেছি, কেমন লাগছে জানিও, ভীষণ আরাম লাগছে জানো, গরম লাগছে না, কারণ হচ্ছে মা খুব সুন্দর করে চুলটা আমাকে বেঁধে দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে নিব, চা খেয়ে তারপরে একটু মায়ের সাথে বেরোতে হবে। আজকে ওই যে একটু ভোগ দিয়েছে তো মন্দিরে, সেটা একটু আনতে যেতে হবে, আর তোমাদের বলবো, এসেই বলবো ছেলের ব্যাপারে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো মাকে বললাম মা তুমি আসো, আমি বাইরে গিয়ে একটু বসি। তো মা বলছে ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তো এই যে আমি বেরিয়ে যাচ্ছি, তো এখানে এসে বসে আছি, মায়ের কাজ এখনও হয়নি। তো একটা তোমার হচ্ছে ক্যারি ব্যাগ নিয়েছি মিষ্টিটা আনার জন্য আর কি, ভোগটা আনার জন্য। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে, রাস্তায় বেশ আলো আছে, এসে আর বলো না, দেখো আজকে এত ভিড়। আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তো অনেকেই আজকে পুজো দিয়েছে, তো অনেক লোকজন দাঁড়িয়ে আছে, পুজো এখনও শেষ হয়নি, কখন যে বাড়িতে যাব। পিছন দিকে দেখো রাস্তাটাতে কত সুন্দর লোকজন চলাফেরা করছে, বেশ ভালো। এইমাত্র আসলাম বন্ধুরা, পাক্কা মানে 1 ঘন্টার মতো ওখানে থাকতে হয়েছে, গিয়ে দেখি পূজায় শেষ হয়নি, তো মিষ্টি ভোগ দিয়েছিলাম আর একটু খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি। মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, কারণ এত গরম, আর মনে হচ্ছে কখন বাড়ি আসবো, বোনকে রেখে গেছি, তো সেই জন্যই আর কি। তো এখন একটু প্রসাদ খেয়ে তারপরে একটু বিশ্রাম নিব, কারণ আজকে দুপুরবেলা মানে বিশ্রাম নিয়েছি ঠিকই, কিন্তু সেইভাবে ভালো মতো একটু বিশ্রাম নিতে পারিনি। সারাটা দিন যে কীভাবে যায় মানে বোঝাই যায় না যে সারাটা দিন কীভাবে যায়। তো তোমাদের কালকে আমি বলে রেখেছিলাম যে আজকে তোমাদেরকে জানাবো যেখান থেকে বোনকে দেখতে এসেছিলো সেই ছেলে কি করে, এবং তার বয়সটা আমার বোনের থেকে কতটা ডিফারেন্স, সেটাই আর কি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে ছেলে করে মুদিখানার দোকান, মানে আমাদের যে বাড়ি, আমাদের বাড়িতে তো গঙ্গারামপুরেই, আমাদের এখান থেকে কিছুটা দূরে আর কি ওদের বাড়ি। তো মুদিখানা দোকান করে, মানে ছেলে মুদিখানা দোকান করে আর কি। আর বয়সটা আমার চিন্তা ভাবনা, তো দেখা যাক কী করি না করি, সবই তোমাদেরকে জানাবো, সবই তোমাদেরকে বলবো। তো তোমাদের সাথে আমার আরও কথা আছে, মানে সব ধীরে ধীরে বলবো, কারণ অনেকটা কথা তোমাদেরকে আমি যদি তোমাদেরকে না বলি তোমরা বুঝতে পারবে না, এবং তোমাদেরকে বলে আমি নিজের মন থেকে অনেকটা মানে আমার ভালো লাগবে আর কি। তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে ছেলে কি করে, আর ছেলের বাড়ি আমাদের এখান থেকে
একটু কিছুটা দূরে। আর হচ্ছে তোমার ছেলের বয়সের এই প্রবলেমটা জন্য আর কি একটু আমরা চিন্তিতর মধ্যে আছি। তো ঠাকুর যদি চায় নিশ্চয়ই হবে, মানে যেখানে হোক না কেন হবে। তোমাদের যদি আশীর্বাদ থাকে, তোমাদের যদি ভালোবাসা থাকে, নিশ্চয়ই সামনের দিনগুলো নিয়ে আমরা এগোতে পারবো। আর সব কিছু তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। তো অনেকটা কথা তোমাদেরকে বললাম, কারণ তোমরা একটু আমার কথাগুলো মন দিয়ে শোনো, তোমরা আমার একটু ভালোবাসা দিও, এইটুকুনি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট। তো দেখো আবার একটু তোমাদের সামনে আসলাম, কারণ হচ্ছে এই যে এই প্রসাদটা নিয়ে এসেছি, মায়ের প্রসাদ, খিচুড়ি, তারপরে আম, আপেল, আর হচ্ছে মানে মিষ্টিভোগটা আমরা দিয়েছিলাম, আর ওখান থেকে এই প্রসাদগুলো আমাদেরকে দিয়েছে। তো এই প্রসাদটা খেয়ে মানে একটু বিশ্রাম নিব আর কি। তো এই যে দেখো।